টাকা তুলে পড়ে যেত তাহলে পুরোটা রাস্তা মুতের গন্ধ। আপনার গেঞ্জি পছন্দ হয়েছে? 50 টাকা লেগে রক্ত সব দেখা যাইতেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুক্রবার অ্যান্ড আজকে আমি ভিডিও ক্যাপচার করবো, পুরো দিনটা আমি ব্লগের মতন ক্যাপচার করতে যাচ্ছি। অ্যান্ড আমি জানি আমার ব্লগগুলো হয়তো এত ইন্টারেস্টিং হয় না, আর আমার ব্লগটা ভাইরাল হবে কি হবে না, কেউ দেখবে কি দেখবে না, এগুলো কোনো সিওরিটি নাই। বাট আমি ভিডিও করি যত না আপনাদের জন্য, তার থেকে বেশি আমার নিজের জন্য। প্রচন্ড জাম রাস্তায়, আসলে বলার মতন না। গুলিস্তানে আটকে গেছে। প্রথমে ভাবছিলাম যে যাব পাতা সিগন্যাল, ওখানে ভালো ভালো সস্তায় জুতা পাওয়া যায়। যে জিনিসটা আসলে প্রথমে মাথায় আসে সেটা হলো সস্তা, কোথায় সস্তায় ভালো জিনিস পাওয়া যায়। তো বাটা সিগন্যাল ইজ দ্য বেস্ট ফর শুজ। এখন বাটা সিগন্যাল নাও যেতে পারি বিকজ ওই রাস্তায় অনেক জ্যাম। সো আগে দেখি নিউ মার্কেটের দিকে যাই, ওখানে বাকি কাজগুলো করি, দেন আবার বাটা সিগন্যালে যেতে পারি। আজকে শনিবার, গতকাল যাওয়া হয়নি বিকজ অফ গতকালে সারাদিনই বৃষ্টি হয়েছে। ওই অল্প একটু ফার্স্ট ক্লিপটা শ্যুট করার পর ভাবছিলাম যে বৃষ্টি কেটে যাবে, দেন রওনা দিব, বাট ওইটা আর কাটে নাই। তো ওই দিন আর যাওয়া হয় নাই। আজকেও সারাটা দিন বৃষ্টি হয়েছে। 4টা বাজে, কয় ঘন্টা লাগে? 5-6 ঘন্টা। 5-6 ঘন্টা ঘুরতে করে বাসে ফিরতে পারবো কিনা এটাও শিওর না। ও টাকা তুলে পড়ে যেত তাহলে আল্লাহ বাঁচিস। কিচ্ছি না, মাইরা না গলতে গলতে সব জায়গায় অ্যাক্সিডেন্ট হয়। অবশ্যই এখন এক নর্মাল বাংলাদেশে এই অ্যাক্সিডেন্ট। ও এবারে যাইতেছে তো নামাবে, বাট না বললেই, বাট কন্ট্রাক্টরে না জিজ্ঞাসা করে সে নেমে গেছে, তো পড়ে গেছে। তো এই জন্য কন্ট্রাক্টরে বলতেছিল, ধমকাইছে, এই সে পুলিশ আসছে। পুরোটা রাস্তা মুতের গন্ধ। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ভিডিও করতে চাইলাম ওই জুতার দোকানে ঢুকা, বাট ওরা করতে দিল না বিকজ ওরা বলে নাকি এখানে ভিডিও করা নিষেধ। আর জুতার প্রাইস আমি বুঝলাম না, নিউ মার্কেটে কি হলো, মানে যাই ধরো 2100, 2200, 2300, 3000, 4000 কি ব্র্যান্ডের। মানে নিউ মার্কেটের মানুষগুলো হ্যাঁ সস্তা জিনিস নিয়ে যায়, বাট এনে যে প্রাইসটা আমি মনে পছন্দ করতে পাই না। প্রবলেম কি কিছু বুঝি না। আর আমি ভিডিও করা বলে নিচ্ছি, একটা দোকান পাইছি যেটা নাকি একদম না, এলে ঢুকলাম বিকজ অফ জানি ঢুকিয়ে নেই সব একদম 100 গুলো 190 না। একটা কালা বল নিলে ভালো। সাদা আপনি অলরেডি নিছেন? সাদা পাল কত সাদা নেই? কি সাদা কিনেছি? নিলেন ওই যে আপনার সাদা অলমোস্ট
আপনার গেঞ্জি পছন্দ হয়েছে? 50 টাকা লেগে আমি বলি আপনার বড় কুচটা দোকানদাররা আপনার মুখ পছন্দ করে। মার্কেট এলে সেলিব্রিটি মনে হয়, সবাই খালি ডাকে। আইতে আইতে ভাই একটা কথা বলি ভাই, ঈদের সময় আমরা যারা দোকানদারি করে তারা মনে করেন সকাল 10টা-11টা বাজে আসে, অনেক দিন সময় যায়, লাস্টে 10 দিন। আপনি যদি একটা কাজ করেন, আপনি যদি রাত্রে 2-3 ঘন্টা ঘুমান এক দিন, তাহলে তেমনি খারাপ লাগে। মাই কুলি, আমার কুলি আমার সব জিনিস ক্যারি করে, কুলি দরকার সব জায়গায়। বাংলাদেশে এমন একটা জায়গা বুঝছেন, এখানে মনে করেন সব কিছু দামাদামি করা যায়। এই ফার্স্ট আমি মনে করেন বার্গারও দামাদামি করছি, বিকজ আমি একটা বার্গার দাম দিয়ে গেলাম, বলো যে 120 টাকা। 120 টাকা একটু একটা বার্গার হওয়া নিয়ে, তারপর আমি চলে যেতে রয়েছি, পেছনটা ডাকে ভাই ভাই 100 টাকা রাখবেন, 100। মানে আমি ফার্স্ট এমন শুনছি যে বার্গারও কি দামাদামি হয় বাংলাদেশে। সে 120 টাকা বার্গার কত 100 টাকা হয়ে গেছে। কেমন লাগে দেখতে? নিয়ে আনে সেগুলো এগুলো কি হয়েছে, শক্ত শক্ত হয়ে গেছে, জমে গেল। গন্ধ তো মনে হয় 2 দিন 3 দিন পুরানা খাবার মনে হয়। কি খাওয়াইতেছে আল্লাহ জানে। এই হলো বাংলাদেশের খাবারের চিত্র, দেখেন এটা কোনো খাবার হলো বার্গার মানে চিকেন, রক্ত সব দেখা যাইতেছে। বুঝলাম না জিনিসটা কি, মানে এটা বাজে নাই নাকি বুঝলাম না, এটা কি এমনি দিয়ে দিল নাকি? আমরা হুট করে একটু ফুড ব্লগ হয়ে গেলাম না, এখান থেকে খাওয়ানোর থেকে বাইরে গিয়া ফুচকা খাওয়া ভালো, অথবা না খেয়ে থাকা ভালো। একটা দোকান খুঁজতেছি সোনালি, যেখান থেকে সকালবেলা ব্যাগ দেখছিলাম, বাট তখন কিনা হয় নাই। তো এখন ওই ব্যাগটা কিনতে যাচ্ছি, কিন্তু বুঝিয়ে পাইতেছি না ওই দোকান। মার্কেটে যে জুতো দেখলাম সেগুলো অনেক প্রাইস। নর্মাল যে শুগুলো আমরা পাই যেগুলো 800-900, ওইগুলো প্রায় 2-3 হাজার টাকা চাচ্ছিল। তো ভাবলাম বাটা সিগনালে চলে যাই, ওখানে আমার হয়তো আরও ভালো অপশন থাকবে। এখানে অত একটা অপশন ছিল না। বাটা সিগনালে, নিউ মার্কেটে বাটা সিগনালে রিক্সা ভাড়া 50 টাকা গেল। 50 টাকা। আমার তো ভয় লাগে কোন দিন আমার মোবাইল ল্যাপটপ টান দিয়ে দৌড় দেয়, এই জন্য সাথে সতর্ক থাকতে ফোন কে আনে না আনে। ঢাকা কলেজের সামনে সেই ঢাকা কলেজ যেখানে মারামারি হয় নিউ মার্কেটের সাথে। যাবে না ভাইরে ভাই, বাটা সিগন্যাল আরেক কাহিনী। বাটা সিগন্যালে মনে করেন আপনি যদি কনফার্ম না করেন যে হ্যাঁ আপনি নিতে আসছেন, তো প্রাইসই বলে না, আপনাকে চুজ করেন আপনি কিনবেন কিনা, দেন আমি আপনাকে প্রাইস বলবো। মানে একটা ধারণা যদি নিবেন যে ভাই এটা প্রাইস কত হইতে পারে, ওটা বলবে না। মানে ওরা ভাবে যে মানে ব্যবসা করতে আসছি আর ওর দাম টাম যাই না কি করে ফেলবো, মাল লাগে কি একটা খারাপ অভ্যাস। এই ছিল আজকে মোটামুটি ভিডিও। সারাটা দিনে একটা ফাপ হয়ে গেছে, আর আবহাওয়াটা আজকে মরা ছিল, যে কোনো সময় ঢেউ শুয়ে পড়ে দিতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, বাসায় চলে যাচ্ছি। Hope so you guys like my video. If so, then consider subscribe my channel. See you in the next video.